ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল সীমান্ত জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটি বাস্তবে সঠিক নয়। চলমান বন্যায় দেশের ৮ জেলা এখন পর্যন্ত অন্তত ২৯,০৪,৯৬৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানি ডুবে ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুর বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিং এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। আলী রেজা জানান, এখন পর্যন্ত ১,৫৩৪ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫,০০০-এর বেশি মানুষ। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, ৭টি নদীর ১৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। ১২ ঘন্টা নদীর পানি স্থগিত থাকতে পারে বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। বৃহস্পতিবার ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা একথা বলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল সীমান্ত জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটি বাস্তবে সঠিক নয়।